ওয়েলকাম গাইস। আজকে আমরা ফার্স্টে চলে যাচ্ছি গিগ ইমেজে, ফাইবারের গিগ ইমেজে। তো ফাইবারের গিগ ইমেজ কি সেগুলো নিয়ে জানার আগে আমরা চলে যাব ফাইবারে। এই মুহূর্তে আমি আছি ফাইবার মার্কেট প্লেসে। এটা একটা মার্কেট প্লেস। মার্কেট প্লেস মানে হচ্ছে যেখানে একটা ক্লায়েন্ট আসতেছে বা আমি একজন সেলার যাচ্ছি, একজন সেলার একজন বায়ার, দুজনের মধ্যে কনভারসেশন হচ্ছে বা কথোপকথন হচ্ছে। তারপর একটা ক্লায়েন্ট আমাকে একটা কিছু অর্ডার দিলে আমি সেই কাজটা করে দিলাম। তো আমাদের কাজগুলো কোন ধরনের কাজগুলো হয়, কেমন হয়? যেমন আমরা এই মুহূর্তে যে কাজগুলো করতেছি সেটা হলো সোশ্যাল মিডিয়া অ্যাড, সোশ্যাল মিডিয়া অ্যাড, ইমেজ ম্যানিপুলেশন, এই ধরনের কাজগুলো করতেছে, অর্থাৎ ইমেজ এডিটিং। তাহলে আমি ফার্স্টে লিখলাম ইমেজ এডিটিং। একটা ক্লায়েন্ট এসে কি করে? একটা ক্লায়েন্ট ফাইবারে এসে যেটা করে ইমেজ এডিটিং লিখে সার্চ করে। ইমেজ এডিটিং লিখে সার্চ করার পর এই সার্চ রেজাল্টে, এটা হলো আমার সার্চ রেজাল্ট, এই সার্চ রেজাল্টের মধ্যে প্রথম যেসব যারা থাকে এরা একদম দেখেন যে এরা র্যাঙ্কিং এ আছে, এদের গিগ র্যাঙ্ক আছে, এদের গিগ র্যাঙ্ক করার প্রথম পেজ, এটা হলো ফার্স্ট পেজ। এই ফার্স্ট পেজে অনেকগুলা গিগ আছে। এটা হলো ফার্স্ট পেজ, এরপরে 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ, এরকম প্রথম 10টা পেজ। তো ক্লায়েন্টরা এরকম প্রথম 10টা পেজের মধ্যে খুঁজে, তো 10টা পেজ খুঁজে যার কাজ পছন্দ হয় বা যার সাথে কনভারসেশন করে, যাকে অনলাইনে পায়, তার কাজটা দেয়। ব্যাপারটা হলো এখান থেকে যে অনেকগুলা কাজ আছে, অনেকগুলা মানুষের অনেকগুলা গিগ আছে, এগুলোরে বলা হচ্ছে একটা গিগ। এই গিগ মানে হলো একটা ফেসবুক পোস্ট, যেমন এরকম আমরা একটা গিগ বানাই, এগুলারে বলে একটা গিগ পোস্ট বা গিগ। এখন এই গিগের মধ্যে, প্রতিটা গিগের মধ্যে দেখেন যে ইমেজ থাকে, অনেক অনেক ইমেজ থাকে, অনেক কিছু থাকে। যাই হোক, আমরা বেশ কিছু গিগ দেখি। যেমন ফার্স্টে যে 1 নাম্বার যে গিগটা এসেছে, আই উইল পারফর্ম প্রোডাক্ট ফটো এডিট অন আপ টু 5 ইমেজেস। সে আপ টু 5 ইমেজেস কাজ করে। আচ্ছা, আই উইল পারফর্ম, সে কিন্তু পারফর্ম ওয়ার্ডটা এখানে ইউজ করছে। আপনি একটা জিনিস খেয়াল করেন, এই পারফর্মটা কিন্তু আর কেউ এদিকে ইউজ করে নাই। এই পারফর্ম একটা ইউনিক ওয়ার্ড, একটা ইউনিক কিওয়ার্ড। এই কিওয়ার্ড দেখেন আর কেউ এখানে ইউজ করে নাই। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমার চোখে পড়লো যে পারফর্ম একটা কিওয়ার্ড যেটা সে ইউজ করেছে এবং সে একদম র্যাঙ্কিং এ প্রথম আছে। আচ্ছা, যাই হোক, তার মানে এটা না যে পারফর্মের কারণে সে গিগের মধ্যে আসছে, র্যাঙ্কিং করছে বিভিন্ন কারণে। যাই হোক, আমরা আরো দেখি। আইল টু হেডশট রিটাচ ফর পোর্ট্রাইট স্ক্রিন অ্যান্ড ইমেজ এডিটিং। এখন আমাদের মূলত এটা কোন কিওয়ার্ড আসছে? ইমেজ এডিটিং। তার মানে প্রতিটার মধ্যে ইমেজ এডিটিং থাকতে হবে। কিন্তু প্রথম যে গিগটা আসছে তার মধ্যে ইমেজেস আছে, এডিট আছে। এটা হলো টাইটেল বলে, টোটালটাকে বলে একটা গিগের টাইটেল। এইটা হলো একটা টোটালটা একটা গিগ, আর এই যে লাইনটা, টোটাল যে লাইনটা, এই লাইনটা বলা হচ্ছে গিগ টাইটেল। এটা হলো গিগের টাইটেল, মানে গিগের নাম। আর এটা হলো আমার ক্লায়েন্টের, যে যার ব্যক্তিটা, ক্লায়েন্ট হোক আর বায়ার হোক আর সেলার হোক, যেই হোক, এটা হলো কি আকলিত আকিলাথিসাম। আচ্ছা, আকিলাথিসাম, এটা হলো তার ইউজার নেম, এটা হলো তার ইউজার নেম, সে লেভেল 2 সেলার। আচ্ছা, যাই হোক, এখন এই যে ইউজার নেম, এটা তার প্রোফাইলে যে নামটা থাকে ওই নামটা শো করার। আচ্ছা, এখন আমরা যদি এরকম কিছু ইমেজ এডিটিং রিলেটেড লিখে সার্চ করি গিগ গুলো, তখন যে গিগ গুলো আসবে প্রতিটা গিগের টাইটেলের মধ্যে ইমেজ এডিটিং বা ইমেজ এডিট থাকতে হবে। একটা জিনিস খেয়াল করেন, ইমেজ এডিটিং, এডিট ইমেজ, ইমেজ এডিট, ইমেজ এডিটিং, ইমেজ এডিটিং, এডিটিং ইমেজ, এডিটিং ইমেজ। তার মানে একটা জিনিস বুঝতে পারতেছেন যে ইমেজ এডিটিং আর ইমেজ এডিটিং, এডিট ইমেজ, আর একটা খাপ ছাড়া যদি হয়, এক জায়গায় এডিট আছে, এরপরে 2-3 লাইনে যায়, তারপরে ইমেজ আছে, সেই ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম নাই। মানে জিনিসটা হলো আমার টাইটেলের মধ্যে ইমেজ এডিটিং থাকলেই হলো। সেটা হয়তো বা আই উইল এডিট আছে বা আই উইল ইমেজ এডিটিং আছে, সেটা যেভাবেই থাকুক, ইমেজ এডিটিং থাকলেই হলো এটা এইখানে র্যাঙ্ক করবে। কিন্তু এই গিগ গুলাই প্রথম পেজে যারা র্যাঙ্ক করছে, এটা হলো প্রথম পেজে যারা র্যাঙ্ক করছে, তারা সবাই মোটামুটি ভালো লেভেলে আসছে, তাদের মোটামুটি তারা ভালো অ্যাক্টিভ, বিভিন্ন কারণে তাদের গিগ গুলো র্যাঙ্ক করছে, যে কারণে তারা এরকম প্রথম পেজে আছে। আর আপনি যখন নতুন অবস্থায় অ্যাকাউন্ট খুলবেন, সেই নতুন অবস্থায় অ্যাকাউন্ট খুললে আপনার ওই আপনার গিগটা থাকবে 100 নাম্বার পেজ, 92 নাম্বার পেজ, 93 নাম্বার পেজ। তখন তো আপনার আস্তে আস্তে করে সামনে আসতে হবে। এই সামনে আসার জন্য আমাদের গিগ র্যাঙ্কিং করার জন্য বা সামনে আসার জন্য আমাদের ব্যাকএন্ডে কিছু কাজ করতে হয়। যেমন ধরেন এসইও করা, এরপর ধরেন টাইটেল রিসার্চ করা, কিওয়ার্ড রিসার্চ করা, ভালো ভালো কিওয়ার্ড দেওয়া, যেগুলা হট টপিক বা হট টাইপের যে কিওয়ার্ড থাকে, যে কিওয়ার্ড গুলোর মানুষজন বেশি সার্চ করে, সেগুলা দেওয়া, অনেক বেশি কিওয়ার্ড যে সব জায়গায় আছে সেসব কিওয়ার্ড গুলো ইউজ করা। এরকম বিভিন্ন কারণে আমাদের ফাইবারের এই গিগ গুলা পেছন থেকে আস্তে 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 করে সামনে আসে। যেমন ধরেন এসইও। এসইও মানে কি? এসইও মানে কি বলেন তো একজন, কে বলবেন এসইও মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন মানে গুগল। গুগলে যে যখন একজন মানুষ সার্চ করতেছে যে ইমেজ এডিটিং,
এখন ইমেজ এডিটিং সবার মধ্যে ইমেজ এডিটিং লেখা আছে, বাট এসইও এর কারণেই কিন্তু এটা ফ্রন্টে আসতেছে, একজন এটা ফ্রন্টে, একজন এটা সেকেন্ডে, একজন এটা থার্ডে। এখন এসইও সার্ভিস হলো তারা করায় যারা যারা ধরেন আমি গুগলে যে এই মুহূর্তে ইমেজ এডিটিং লিখলাম, ইমেজ এডিটিং লিখে আমি যদি গুগলে সার্চ করি তাহলে গুগল আমাকে কি দেখায়, আমি জাস্ট গুগল ইমেজ এডিটিং লিখে সার্চ করলাম, তাহলে এখানে ফার্স্টে আমাদের দেখালো footer.com, www.footer.com, এরপরে দেখালো pixlr.com, এরপরে bifonki.com, তাহলে এরপর canva.com। এখন canva.com আসছে কয় নাম্বার, 1 2 3 4 নাম্বার আসছে ক্যানভা। এখন ক্যানভা কোম্পানির মনে হইলো যে ভাই আমি প্রথম থাকতে চাই, 1 নম্বরে থাকতে চাই, তখন সে কি করবে, সে একজন ভালো এসইও স্পেশালিস্ট নিয়োগ দিবে। এই এসইও স্পেশালিস্ট কি করবে, আস্তে 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 করে তারে 1 নম্বরে নিয়ে আসবে, তখন www.footer.com আর থাকবে না। এখন ভাইয়া প্রশ্ন হতে পারে যে তাহলে ফুটার.কম কি করবে, ফুটার.কম কি একজনের নিয়োগ দিবে না? হ্যাঁ, ফুটার.কম একজনের নিয়োগ দিবে। তখন এই ফুটার.কম এর যে এসইও এক্সপার্ট আর এই ক্যানভা যে এসইও এক্সপার্ট, এই দুজনের মধ্যে বিট হবে, অর্থাৎ এই দুজন তখন কম্পিটিশন করবে। এই দুজন কম্পিটিশন করে তাহলে কে আগাবে, যার স্কিল বেশি, যে বেশি জানে সে আগাবে, এক কথায় উত্তর। এখানে তার মানে আপনি যদি এসইও এক্সপার্ট হন তাহলে আপনি র্যাঙ্কিং এ থাকবেন, এটাই স্বাভাবিক। আচ্ছা, এই এসইও আবার একটা আলাদা ইন্ডাস্ট্রি, ওই সেক্টরের দিকে আমরা না যাই, তবে আমাদের কাজের জন্য কিছু কিছু এসইও একদম বেসিক কিছু জিনিস আছে, যে জিনিসগুলো আমরা আজকের ক্লাসে শিখবো। তো এই এসইও আমাদের লাগবে, এটা হলো এসইওটা আমাদের কেন লাগবে, আমাদের এই গিগগুলোকে র‍্যাঙ্কিং করার জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা ফাইবারের একটা আলাদা অ্যালগরিদম যেখানে এসইও লাগে, সেই এসইওটা আমরা আজকে শিখবো। এসইওটা একদমই সহজ আমাদের যে টপিকটা আছে এখানে। আচ্ছা যাই হোক, আমাদের কন্টেন্ট ছিল ইমেজ এডিটিং, এবং ইমেজ এডিটিং লিখে যখন আমরা সার্চ করেছি অনেক অনেক গিগ এসেছে। তো একটা মানুষের গিগ যদি আমি দেখি, যেমন এই মুহূর্তে আমি 10 নম্বর পেজে আছি, 10 নম্বর পেজে মনে হয় ছিলাম, 10 নম্বর পেজে না, 10 নম্বর পেজ, 10 নম্বর পেজে যা দেখেন এই ব্যক্তিটা একটাও কাজ পায় নাই, এই 3টা কাজ পাইছে, 3টা মানে 3টা রিভিউ আছে আর কি, আবার এই একটাও কাজ পায় না। তারা নতুন যারা তারা মাত্র র‍্যাঙ্কিং করতেছে, তারা মাত্র র‍্যাঙ্কিং করা শুরু করছে, তারা 10 নম্বর পেজে আসছে। আবার দেখেন অনেকে আছে লেভেল 2 সেলার, সে 10 নম্বরে, এই নতুন গিগ দিছে, যে কারণে তার গিগে একটা অর্ডারও নাই, সে কারণে সে আস্তে আস্তে করে উঠবে আর কি। আচ্ছা, এই মাত্র দুইটা ইয়ে পাইছে, সে লেভেল 1 সেলার আছে। আচ্ছা, এই লেভেল 2 সেলার আছে, বাট তার গিগ একদমই নতুন। তো বিভিন্ন কারণে এই গিগ গুলা তার র‍্যাঙ্কে আসে নাই, ঠিক আছে, বিভিন্ন কারণে তার গিগ গুলো র‍্যাঙ্কে আসে নাই বা র‍্যাঙ্কে আসতে সময় লাগবে। এখন কথা হলো এই গিগ র‍্যাঙ্ক করে কি কি কারণে? গিগ র‍্যাঙ্ক বিভিন্ন কারণে করতে পারে, আপনার গিগের এসইও, আপনার গিগের ছবি, আপনার গিগের টাইটেল, আপনার গিগের ডেসক্রিপশন, আপনার গিগের মধ্যে এসইও করা আছে কিনা, আপনার সার্ভিস কোনটা, সেটা সবকিছু মিলায়ে ডিপেন্ড করতেছে আমার গিগ র‍্যাঙ্কিং করবে কিনা। এখন ভাই আমি র‍্যাঙ্কিং করতে কতদিন সময় লাগে? র‍্যাঙ্কিং মানে কি বুঝতে পারছি? র‍্যাঙ্কিং মানে কি? র‍্যাঙ্কিং মানে হলো সার্চ লিস্টে প্রথম দিকে থাকা। র‍্যাঙ্কিং মানে সার্চ লিস্টে প্রথম দিকে থাকে বা 10 নম্বরে থাকে যায়। এটা যদি 10 নম্বর পেজে থাকেন তাহলে আপনার র‍্যাঙ্ক 10 নম্বর পেজে, আর যদি আপনি 1 নম্বর পেজে থাকেন তাহলে আপনার র‍্যাঙ্ক 1 নম্বর পেজে। বুঝতে পারছি? তো এটা হলো আমাদের গিগ র‍্যাঙ্কিং। এখন এই গিগ গুলা বানানো যায় কিভাবে, আমরা তার পেছনে ফিকির করা শুরু করব আজকে থেকে। আচ্ছা, এখন এই গিগের একটা ইমেজের সাইজ আছে, যেমন প্রতিটা গিগের মধ্যে আপনি দেখতেছেন এটা সার্ভিস কি, যেমন আই উইল ডু অ্যামেজিং অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং ইমেজ এডিটিং প্রোডাক্ট ডট 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 ডট, মানে এটা আরো কিছু লেখা ছিল, যেমন হচ্ছে প্রোডাক্ট ইনফোগ্রাফিক ডিজাইন, এই যে নিচে দেখেন লেখা আসছে প্রোডাক্ট ইনফোগ্রাফিক ডিজাইন। তো এটা হলো তার একটা গিগের টাইটেল, দেখেন গিগের টাইটেলটা অনেক বড় এবং অনেক ক্লায়েন্ট কিন্তু এটা দেখবে না, যার কারণে ছোট ছোট দেওয়া উচিত। ছোট ছোট দেওয়া উচিত বলতে কি, এই যে 2 লাইনের মধ্যে আটানো উচিত, যেমন আই উইল রিমুভ ব্যাকগ্রাউন্ড 25 ইমেজেস এন্ড অ্যামাজন প্রোডাক্ট ফটো এডিটিং। তার মানে এটা হলো টোটালটা কিন্তু আমি পড়তে পারছি, কিন্তু আই উইল মেক হোয়াইট ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড প্রোডাক্ট ইমেজ লোগো এন্ড ডট 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 ডট। তার মানে এটা পড়ার জন্য আমাকে ওর মধ্যে ক্লিক দিতে হবে বা উপরে যে দাঁড়িয়ে থাকতে হবে, এই জিনিসটা একটা অধৈর্যের বিষয়, ম্যাক্সিমাম ক্লায়েন্ট এটা করবে না, যার কারণে আমাদের উচিত এই 2 লাইনের মধ্যে রাখা। এই 2 লাইনের মধ্যে কেন রাখবো এটা ক্লিয়ার? 2 লাইনের মধ্যে আমি কেন রাখতে বলতেছি, এটা কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা জি স্যার। আচ্ছা, এখন আসি এই গিগের, এগুলোরে বলে গিগের টাইটেল। তাহলে গিগের টাইটেল কিভাবে মেক করবেন? আপনি যে সার্ভিসটা দিতেছেন ওই সার্ভিসটা আপনি ডেসক্রাইব করবেন। একটা জিনিস দেখেন, প্রতিটার মধ্যে আই উইল আই উইল আই উইল, এই আই উইল হলো ফাইবারের একটা রুলস। ফাইবার সে আই উইল প্রথমে দিয়ে রাখছে, ফাইবার আই উইল দিয়ে রাখছে। আই উইল মানে কি? আই উইল, আই এম, আই এর সাথে উইল কখন থাকে, এম কখন থাকে, বলেন তো একটু, বলেন তো, কি বলতে পারবেন? আই উইল কখন হয়? এম প্রেজেন্ট ফর্মে, আর উইলটা থাকবে ভবিষ্যতের জন্য আমি করব। তারপর আমি করবো। এখন যে কাজগুলো আপনি করবেন, এই কাজগুলো তো আপনি করবেন, করেন নাই তো আর, তার মানে আপনার এভাবেই বলা উচিত যে আই উইল। এই জন্যই আই উইলটাই দেওয়া থাকে, আই উইল আই উইল, সব জায়গায় আই উইল থাকবে। এই আই উইলটা কমন, তার মানে ফাইবারের যে কাজগুলো যারা করতে আসবে, আমরা যারা, আচ্ছা আমরা কি ফাইবারের সেলার নাকি বায়ার, মানে আমরা কোন হিসেবে যাবো বলেন তো? সেলার হিসাবে। তার মানে আপনি কোনো সেল করবেন, আপনি কোনো একটা সার্ভিস দিবেন,
এই জন্য আমরা আই উইল সব জায়গায় লিখবো, আই উইল সব জায়গায় আমরা যে আই উইল লিখবো। আচ্ছা দেখি আমরা আমাদের আজকে কাজের মধ্যে দেখি এখান থেকে কোনটা নেওয়া যায়। গ্রাফিক্স আর্ট, গেম আর্ট, ভিজিটিং কার্ড, সোশ্যাল মিডিয়া ডিজাইন। ওকে, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ফটোশপ এডিটিং। ফটোশপ এডিটিং আমরা যাই, ফটোশপ এডিটিং ক্যাটাগরির মধ্যে গেলাম। ফটোশপ এডিটিং, এখন দেখেন এখানে ফটোশপ আছে, ফটোশপ ফটোশপ ফটোশপ, তার মানে এরা ফটোশপের মধ্যে আসছে, ফটোশপ এডিটিং এর মধ্যে এই র্যাঙ্কটা করছে। আচ্ছা যাই হোক, এই যে গিগ, এই গিগের একটা গিগ যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে একটা গিগ ইমেজের মধ্যে কেমন হয় সেই জিনিসটা। যেমন এ কি করছে, একটা গিগ, এই গিগটা আমরা দেখলাম, এটা দেখেন ম্যানিপুলেশন করছে, কিন্তু সে কিন্তু একটা ম্যানিপুলেশন করছে একটা রোবটের সাথে, তার হাতটা লাগায় আর একটা রোবটিক একটা ভিউ দিছে। আই উইল ডু ফটোশপ এডিটিং, রিয়েলিস্টিক ফটো ম্যানিপুলেশন এন্ড ডিজাইন কম্পোজিশন। তো এখানে যে ব্যাপারটা, এখানে বিভিন্ন কম্পোজিশন সে অ্যাড করছে, যাই হোক এখানে সে একটা ইমেজ ম্যানিপুলেশন করেছে, খুব সুন্দর একটা কাজ করেছে। তো এই কাজটা করার জন্য তার বিভিন্ন কাজ করতেছে, বিভিন্ন জিনিস লাগছে, ইমেজ লাগছে, এখান থেকে আইফেল টাওয়ার একটা ছবি লাগছে, এখানে পাখি লাগছে, অনেক কিছু করে কিন্তু সে কাজটা করছে। দেখেন এগুলো কিন্তু ইমেজ ম্যানিপুলেশনের পার্ট। এখন এই যে কাজগুলো সে করেছে, এই কাজগুলো ক্লায়েন্টের লেগেছে, ক্লায়েন্টের কাজে লাগছে, এই জন্য সে এখানে কাজ করেছে, এর দ্বারা কাজ করছে। এখন এই কাজগুলো আমাদের কি, এই কাজগুলো আমাদের লাগবে, এই কাজগুলো আমরা শিখবো। এখন আমরা শিখছি তো, আমরা তো ইমেজ ম্যানিপুলেশন পারি। যদি ইমেজ ম্যানিপুলেশন আপনি ভালো পারেন তাহলে আপনি ইমেজ ম্যানিপুলেশন গিগ খুললেন, তাহলে আপনার টার্গেট হবে ইমেজ ম্যানিপুলেশন নিয়ে কাজ করা। ধরুন আমি এখন ব্যাকগ্রাউন্ড রিমুভাল ভালো পারি, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভাল নিয়ে কাজ করা উচিত। আমি যে কন্টেন্ট নিয়ে কাজ করতে চাই আমি সেটা নিয়ে কাজ করতে পারবো। এখন ব্যাপারটা হলো আপনি কি কোন কাজটা ভালো পারেন সেই কাজ নিয়ে আপনার কাজে আগানো উচিত। আপনি কোন সার্ভিসটা ভালো পারেন আপনার সেটার দিকে ফোকাস করা উচিত। কোন কাজের মধ্যে টাকা বেশি ওই জিনিসটা চিন্তা না করে আমাদের চিন্তা করা উচিত কোন কাজটা আমি ভালো পারি, আমার স্কিল কোন কাজে সব থেকে বেশি, সেই কাজটা আমাদের কাজ করা উচিত সেই টপিকে। এখানে আসলে কাজ করার মতো অনেক অনেক ওয়ে আছে, হাজার হাজার ওয়ে আছে, আপনি কোনটা নিয়ে কাজ করবেন। কারণ কাজ করবেন যে টপিকটা আপনি সব থেকে ভালো পারেন সেটা নিয়ে। এখন সেটা নিয়ে নয় কাজ করবেন, কিন্তু আপনার ইমেজ বানাইতে হবে। যেমন একটা ইমেজ, এই ইমেজটা বানাইতে হবে, এই ইমেজটা নর্মাল একটা ইমেজ, এটা বানানোর কি আছে? হ্যাঁ, ইমেজটা বানানোর অনেক কিছু আছে, সেই জিনিসগুলো আমরা দেখবো। তো এইটার কি টোটালি বলা হচ্ছে গিগ ইমেজ। গিগ ইমেজ কি সেটা যদি আমরা গুগলে যে সার্চ করি তাহলে আমরা পাবো। এই মিতু ভাই রেডি হন, আমরা গুগলে যে গিগ ইমেজ সাইজ লিখে সার্চ করলাম, গিগ ইমেজ সে বলেছে যে 550 গুণন 370 পিক্সেল হাইট। তাহলে 550 পিক্সেল হলো উইডথ আর হাইট হচ্ছে 370 পিক্সেল। তাহলে এটা হলো মিনিমাম, এই কিন্তু বলছে মিনিমাম। মিনিমাম কই বলছে দেখেন তো এখানে কোন জায়গায় মিনিমাম বলছে কিনা। বি অ্যাট লিস্ট, এই যে অ্যাট লিস্ট সে বলে দিয়েছে, অ্যাট লিস্ট সে বলে দিয়েছে, এবং ফরম্যাট গুলো জেপিজি, জেপিইজি, জেপিজি, জেপিএনজি। আচ্ছা, এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ লিমিট হলো আমার 5 মেগাবাইট। তাহলে ফার্স্টে আমাকে যেটা করণীয় সেটা হলো 350, 550 আর 370 এর একটা কি করা, একটা ইমেজ এডিটিং করা, একটা ইমেজ বানানো, যে ইমেজের সাইজ হবে 550 বাই 370। এখন 550 বাই 370 এ যদি আমি একটা ইমেজ বানাতে চাই তখন কিছু প্রবলেম আছে, সেই প্রবলেম গুলা দেখি। যেমন আমার ইমেজটা হলো এটা, আমি আজকে ইমেজ দিয়ে গিগ বানাতে চাই, ইমেজ ম্যানিপুলেশন দিয়ে, লাইক আমি একটা ইমেজ ম্যানিপুলেশন দিয়ে একটা গিগ বানাতে চাই। এখন ইমেজ ম্যানিপুলেশন এটা, হ্যাঁ এটা 3D ম্যানিপুলেশন হয়, 3D ম্যানিপুলেশনের মধ্যে পড়ে, কারণ মোবাইলটা হাত থেকে বাইরে না, তার মানে এটা ইমেজ ম্যানিপুলেশন ক্যাটাগরির মধ্যে পড়ে। এখন এই ফাইল সাইজ, এই ফাইল সাইজ আর ওই ফাইল সাইজ মিলাইতে হবে। তাহলে দেখি আমরা মিলে কিনা। আমাদেরকে কত বলছে 550, দেখেন 550 370, তাহলে 550 বাই 370 আমাকে এখন নিতে হবে। 550 370 নেওয়ার জন্য আমি ফটোশপে আসলাম, এখানে যে 550 আর এখানে 370 আমরা দিলাম। 550 370 দেওয়ার পর রেজুলেশনটা আছে, রেজুলেশনটা আমরা 300 দিব। 300 দিলে কোয়ালিটি ভালো থাকবে, 300 এর জায়গায় 72 দিলেও সমস্যা নাই, কিন্তু কোয়ালিটি একটু লো হবে, এই হলো পার্থক্য। এখন এই ফাইলটা যদি আমি এতটুকু দেই, তো এটা হলো নরমাল একটা ফাইল, যেটা জুম করা যাবে, বেশি জুম করলে ফেটে যাবে। বাট আমি যদি এইটা ডাবল 2 গুণ 3 গুণ দেই কোনো প্রবলেম নাই, এবং 2 গুণ 3 গুণ দিলে যেটা সুবিধা সেটা হলো ইমেজের কোয়ালিটি ভালো থাকবে। অর্থাৎ আমি যে ইমেজটা ডাউনলোড করব এখন সেটা হলো ইমেজ এডিটিং লিখে ফাইবারে যে কাজটা করেছে, যে ধরনের এই ব্যক্তিটা কাজ করেছে, তো এটা একটা ইমেজ, এই ইমেজটা আমি সেভ দিলাম। একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই ইমেজের সাইজ কিন্তু সে রুলস ফলো করে নাই, যদিও আমার দেখে মনে হচ্ছে সে রুলস ফলো করে নাই। তারপর আমরা এই ইমেজটা একটু ঘাটাঘাটি করি। এই ইমেজটা যে আমি মাউসের রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে এই ইমেজের ডিটেইলের মধ্যে সাইজ হলো 680 গুণন 453, 680 গুণন 453। যাই হোক এটা হলো তার একটা সাইজ সে দিয়েছে। আচ্ছা, এই সাইজটা মাত্র 680 453। তো এই ইমেজটা কিন্তু খুব বেশি জুম করা যাবে না, কারণ তার সাইজ ছোট, তার সাইজটা কিন্তু ছোট। ধরেন আমি এই ছবিটা ওপেন করলাম, ওপেন করার পর আমার কম্পিউটার এরকম আসে। এখন আমি যদি জুম করতে চাই, জুম কতটুকু হবে? খুব বেশি হবে? খুব বেশি তো হবে না, কোয়ালিটি তো ভালো না, কোয়ালিটি ফেটে যাবে। দেখেন অলরেডি ফেটে গেছে, তাই না? অলরেডি কিন্তু ফেটে গেছে, কোয়ালিটিটাই ফাটা ছবি। তার মানে এইরকম কাজ করা যাবে না, এর থেকে একটু ভালো কোয়ালিটি নিতে হবে, যে কারণে আমরা এর ডাবল নিব। অর্থাৎ গুগলে যা দেখাবে তার থেকে আমরা ডাবল নিব, কারণ গুগল দেখাইছে অ্যাট লিস্ট, মিনিমাম দেখাইছে, আমাদের দরকার
মোটামুটি মিডিয়াম, যে কারণে আমাদের উচিত 550-এর ডাবল নেওয়া, 370-এর ডাবল নেওয়া। ট্রিক্স। আবার যদি কেউ না নেয় তাও হবে। 500 কত বলছে? 550-এর ডাবল কত হয়? 1100। আর 370-এর 740। রেজুলেশন 300, রেজুলেশন 300 নেবে, 300 নিলে কোয়ালিটি একটু ভালো হবে এই আর কি। আচ্ছা, এরপর আমরা ওকে দিলাম, ওকে দেওয়ার পর আমার একটা পেজ আসলো। এখন এই পেজের মধ্যে আমার করা যে ডিজাইনটা, আমার করা তো এই ডিজাইনটা আমার করা, তো এই ডিজাইনটা সম্পূর্ণটা ধরে আমি মার্জ লেয়ার করে দিতে পারি। মার্জ লেয়ার মানে হলো এই সবগুলোর এই যে কন্ট্রোল ই দিয়ে বা এই মার্জ লেয়ার দিলে মার্জ হয়। যাই হোক, আমি এটাকে, আচ্ছা আমি মনে হয় এটার মূল ফাইলটা সেভ করি নাই, আমি এটার মূল ফাইলটা সংরক্ষণে রাখতে চাই, দ্যাটস আমি এখান থেকে ফাইল থেকে সেভ অ্যাজ এ যে আমাদের হলো কি জানো, ম্যানিপুলেশন, পোর্টফোলিও। ওকে, এটা আমরা রাখলাম। আচ্ছা, এখন কথা হলো যে এই ফাইলটাকে আমরা এখন এখানে নিয়ে আসলাম, আনলাম। তো এইগুলা মার্জ তো আমরা করে দিব বা করে নিয়ে আসবো, যাই হোক মার্জ করলাম। কিন্তু দেখেন এই ফাইলটা ছোট বড় অ্যাডজাস্ট হচ্ছে না, দুই সাইডে ফাঁকা রয়ে গেছে। দুই সাইডে ফাঁকা আপনি মিলাবেন কিভাবে? কেউ কি জানেন দুই সাইডে ফাঁকা মিলাবেন কিভাবে? কেউ কি জানেন? যা এবার ওভাবে মিলালে কি হবে সেটা বুঝতে পারছি না। বুঝিনি। বললাম সেটা তো হচ্ছে আপনার কন্ট্রোল টি দিয়ে তারপরে শিফট চেপে মিলানো যায়, কিন্তু বাট সেভাবে মিলালে কি হবে কি হবে না সেটা বুঝছি না। ভাই ডিস্টোর করে মিলালে প্রবলেম হবে। আচ্ছা, একজন বলল যে শিফট এটা কালার দিয়ে ফিল আপ করা যায় অথবা রিটাচ করে গ্রামটা বাড়িয়ে করা যায়। কন্ট্রোল ডি দিয়ে তারপরে একজন বলছে এভাবে মিলাইতে, এভাবে মিলাইলে কিন্তু ভাতটা বাইরে চলে গেল, মানে পুরো ইমেজ কিন্তু আসে না, কেটে গেল ইমেজটা। যারা আবার ভাবতেছে, যারা আবার আমার থেকে ব্ল্যাক, তারা আবার কি করতে চায়, তারা আবার যেটা করতে চায় সেটা লিয়ে যায় না, মোবাইলটা এমনি করে দিয়ে ট্যাবলেট বানাই দিতে চায়। ডিস্টোর করে মিলাইলে ব্লার হবে। করে দিলে আচ্ছা, এই কাজ করা যাবে না। এই কাজ করার একটাই ওয়ে, সেটা হলো আমরা এখন যেটা করব এটাই ওয়ে। ধরেন এই কাজটাকে আপনি আরো সুন্দর করে ফুটাই তুলতে চাইলে এই কাজটা সুন্দর করে জায়গায় রাখবেন, এটা সুন্দর করে জায়গায় রাখবেন। এর পেছনে যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করা কিভাবে, সেটা ধরেন এটার একটা কপি করলাম, তাহলে এটা একটা লেয়ার, কয়টা লেয়ার, কয়টা, দুইটা। এই লেয়ারটাকে আমি ফিল্টার, মেনু বারের ফিল্টার থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার ঝাপসা করে দিলাম। আপনারা ঝাপসা করা পারেন? এই ঝাপসা জি ভাই পারি। ভাই তাহলে আমি এটা ঝাপসা করে দিলাম, এমন ঝাপসা করবো যাতে দেখা না যায়। তাহলে ঝাপসা করে এটাকে আমি এখানে রাখলাম, আর এই ঝাপসা করে আরেকটা আমি নিব, মানে ঝাপসা করে এটারে কপি করে এটারে ওই সাইডে দিয়ে দিব। তার মানে আমি দুই সাইডে দুইটা ঝাপসা করে নিলাম, মানে এইগুলো ঝাপসা করার, ঝাপসার উপরে আমি এটারে হাইলাইট করলাম। আচ্ছা, এইটাকে আমি হালকা করে একটা ড্রপ শো দিয়ে দিতে পারি, হালকা করে একটা ড্রপ শো দিতে পারি। হালকা করে ড্রপ শো আমি দিয়ে দিতে পারি। আচ্ছা, তো এইখানে এই কাজটা আবার এভাবেও হতে পারতো যে ভাই এত কিছু করার দরকার কি, আমি তো এটা তো নিছি, এটা তো ড্রপ শেড দিয়েছি, আমি তো এভাবেও করতে পারতাম, আমি এভাবে করতে পারতাম। হ্যাঁ, এভাবে করলেও হয়, কিন্তু ড্রপ শেড একদম ফাঁকা না রেখে ড্রপ শেড ধরেন দিলেন, উপরে নাম দিয়ে দিলেন ইমেজ ম্যানিপুলেশন, বা নাম দিলেন না, এটা ঠিক মিডল পয়েন্টে রাখলাম, ধরেন এটার মিডল পয়েন্ট আমি এভাবে রাখলাম, অ্যালাইন করলাম। আর এর পেছনে এই আরেকটা লেয়ার, ওর পেছনেরটারে আমি ধরে এরকম করে দিলাম। ব্যাপারটা বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন কি আগের থেকে ভালো দেখায় না? হ্যাঁ, একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। তার মানে আমরা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা শিখে গেছি। আর আপনার যদি মনে হয় যে এটাকে একটু বাড়াই দেন, মানে এগুলো আপনার পছন্দ, মানে যখন মনে হবে যে এরকম করণীয় বা করতে হবে, তখন এরকম করে নেবেন। তাহলে এটা আমার একটা গিগ ইমেজ, এটা একটা মকআপের মতো একটা ভিউ হলো, মানে এটা কেন করছি আমি? তো আমি ইচ্ছা করে করি নাই, আমার তো আর কোনো ওয়ে ছিল না, তাই না? যে কারণে আমার এটা করতে হয়েছে। আর এখন আপনি যদি বলেন যে ভাইয়া না আমি এভাবে করবো না, আমি হলো ব্যাকগ্রাউন্ডটা বানাবো, লাইক আমি পেছনে হলো ডিপ কালার দিব, দিয়ে আমি হলো এরকম একটা ব্যাকগ্রাউন্ড বানাতে চাই, আপনারা এই যে এইরকম ব্যাকগ্রাউন্ড বানাইছেন,
ব্রাশ দিয়ে এরকম ব্যাকগ্রাউন্ড বানাইছ না? এরকম ব্যাকগ্রাউন্ড বানাইছেন আপনারা? না, হ্যাঁ ভাইয়া বানাইছি, হ্যাঁ। বানানো হয়েছিল। তাহলে এরকম একটা ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতে পারেন, চার সাইড একটু ব্যাকগ্রাউন্ড এরকম ভাবে আমরা ইউজ করতে পারি। তো এখন যেভাবে ইউজ করেন আমার কাজ হইলেই হলো আমার একটা সৌন্দর্য যে ব্যাপারটা ওই জিনিসটা আমার এখানে ফুটাই রাখতে হবে, এই আর কি। তাহলে ফাইলটা আপনি সেভ করতে পারেন, বাট এই মুহূর্তে দরকার আমাদের এসইও। এসইও এই জিনিসটার নাম কি, এটা কি কি ক্যাটাগরিতে পড়ে? মানে এটা আপনি ইমেজ এডিটিং নামে ডাকতে পারেন, ইমেজ ম্যানিপুলেশন নামে ডাকতে পারেন, 3D ম্যানিপুলেশন নামে ডাকতে পারেন, ফটো ম্যানিপুলেশন নামে ডাকতে পারেন, ফটো এডিটিং বলে ডাকতে পারেন, এরকম আরো কি কি নামে ডাকা যেতে পারে সেই জিনিসগুলো আমরা এখন মেনু বারের ফাইল থেকে, আমরা এখন এসইও বলতে যেটা বুঝি সেখানে যাচ্ছি, লোকাল লিস্ট। আমরা ফাইল, মেনু বারের ফাইল, ফাইল থেকে যাব ফাইল ইনফো, মেনু বারের ফাইল, ফাইল থেকে ফাইল ইনফো। এই ফাইল ইনফোতে যে আমরা, আমার সম্ভবত এই সফটওয়্যারে হবে না, আচ্ছা যাই হোক, এই ফাইল ইনফোতে যে এটা করতে হয়, লিখতে হয়। আমরা এটা হয়তোবা এখানে পারবো না, একটু সে বলতেছে যে আবার নতুন করে রিস্টার্ট দিতে, অসম্ভব কিছু না। আচ্ছা আমরা দেখি, আমরা এই মুহূর্তে আমি যে সফটওয়্যারে কাজ করতেছি এগুলো পোর্টেবল, যে কারণে কোনো ঝামেলা হতেও পারে, হঠাৎ স্বাভাবিক, কারণ সব সফটওয়্যার সবকে সাপোর্ট করে না। সে বলছে ফাইলটা আবার নতুন করে ওপেন করতে, ওকে নতুন করে ওপেন করি, হয় কিনা? কই কই কই, এই যেটা, এটা ছিল আমার ফাইলটা। তো এই ফাইলটা আমি ফাইল থেকে ফাইল ইনফোতে গেলাম, আচ্ছা হচ্ছে না কোনো কারণে, আমার এটা মিসিং। আচ্ছা গিগের যে এসইও সেই এসইওটা আমি করতে পারছি না। আচ্ছা এখন এই সেম কাজটা ইলাস্ট্রেটরেও যা, ফটোশপেও তা। আপনি যদি ফটোশপে করেন সেম, ঘর আসছে করলেও সেম। আমি ইলাস্ট্রেটরে করে ফেলি, ফটোশপ ইলাস্ট্রেটর একই কথা, মানে আমার, আপনি যদি ফটোশপে করেন একই প্রসিডিউর, আমি এখন ইলাস্ট্রেটরে যেভাবে দেখাবো একই প্রসিডিউর, 100% সেম। সো এখানে অডিট হওয়ার কিছু নাই, একই প্রসিডিউর। তো ফাইল থেকে ওপেনে গেলাম, আমার যে জেপিজি ছবি, জেপিজি আগে বলে রাখি এটা কিন্তু জেপিজি করে ফেলছি আমি। জেপিজি বুঝেন তো? জেপিজি জেপিজি কিন্তু হ্যাঁ আমি হ্যাঁ করে ফেলেছি, জেপিজি করে ফেলেছি। তো জেপিজি ইমেজটা নিয়ে আমাকে কাজ করতে হবে। আচ্ছা এই যেটা, তাহলে এই ইমেজটা আমি ওপেন করলাম ইলাস্ট্রেটরে। কেন ইলাস্ট্রেটর ওপেন করলাম? কারণ ফটোশপে আমার কোনো একটা প্রবলেম আছে, ফটোশপ কোনো একটা প্রবলেম দেখে আমি ইলাস্ট্রেটর ওপেন করলাম। এখন এই ইমেজটা দেখেন এইভাবে আসছে, মানে ইলাস্ট্রেটরে এরকম আসছে। কেন আসছে? ইলাস্ট্রেটর এটা সাইজ কত ছিল, এটা সাইজ কত ছিল, ফাইল সাইজ 1100, ফাইল সাইজ কত ছিল? 1100 বাই 740। তাহলে ইলাস্ট্রেটরে যে ইলাস্ট্রেশন লেখা নিতে হবে, একটু প্যারার বিষয় আর কি, পিক্সেল নিলাম, ওই একই জিনিস, ফটোশপের ইলাস্ট্রেটর একই জিনিস। এখানে কত জানা বলছিলাম? 1100। আর এখানে কত? 740। এরপর আমরা জাস্ট ওকে দিলাম, ক্রিয়েট দিলাম। এবার এর মধ্যে আমার তৈরি করা যে ফাইলটা সেটা আমি প্লেস থেকে হোক আর যে জায়গা থেকে হোক আমি এর মধ্যে নিয়ে আসবো। এই যে প্লেস আছে, তো ফাইল থেকে প্লেসে যে আমার তৈরি করা ইমেজটা আমি এর মধ্যে নিয়ে আসতে চাই। আচ্ছা এই আনলাম। ছোট বড় করতে যদি হয় করে নিবেন, যদি ইমেজ ছোট বড় করতে হয় করে নিবেন। যাই হোক আমার ইমেজটা হলো এটা, একটু ছোট বড় করে নিতে হয়েছে। আচ্ছা এবার আমরা যাব ইমেজ এসইও তে। ইমেজ এসইও করার জন্য মেনু বার ফাইল, ফাইল থেকে ফাইল ইনফো, ফাইল ইনফোতে যাওয়ার পর সেম এই জিনিসটা পাবেন সবাই, ফটোশপ হোক আর ইলাস্ট্রেটর হোক। এই ফাইল ইনফো মেনু বারে পাওয়া যাবে। কার কোনো প্রশ্ন? না ভাইয়া। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছি? জি বুঝতে পারছি। আচ্ছা তাহলে এই অপশনটা আমার আসবে কই থেকে? মেনু বারের ফাইল, সেটা ফটোশপ হোক আর ইলাস্ট্রেটর হোক, এসইও করার জন্য ফাইল থেকে ফাইল ইনফোতে আসতে হবে। সেখানে আসার পর এই বেসিকই থাকে, মূলত এটা ডিফল্ট, এটা এখানে আসলে এভাবেই থাকে। তো এখানে ডকুমেন্ট টাইটেল আছে, ডকুমেন্ট টাইটেল এটা চাইলে দিবেন, আপনার যে টাইটেল সেই টাইটেলটা আপনি দিলেও দিতে পারেন, না দিলেও প্রবলেম নাই। মূলত এখান থেকে সবথেকে বেশি যেটা সেটা হলো আমাদের কিওয়ার্ড, কিওয়ার্ডটা লাগে। তাছাড়া এখানে রেটিং আছে, রেটিং আপনি 5 রেটিং দিলে দিতে পারেন, না দিলেও নাই, কিচ্ছু না। কিওয়ার্ড, এই কিওয়ার্ড আমাদের লাগবে। এই কিওয়ার্ডের মধ্যে একটা জিনিস লেখা আছে, সেমিকোলনস অর কমাস ক্যান বি ইউজ টু সেপারেট মাল্টিপল ভ্যালুস। এখানে ব্যাপার হলো সেমিকোলন অর কমা দিতে বলছে, অন্য কিছু দেওয়া যাবে না, সেমিকোলন বা কমা। এবং যেকোনো একটা, একবার সেমিকোলন একবার কমা, একটা সেমিকোলন একবার কমা, এরকমও না, যেকোনো একটা ইউজ করতে হবে।
যেমন ধরেন কিওয়ার্ডের মধ্যে আমি এটাকে কি কি নামে ডাকতে পারি। এক নম্বরে আমি ধরেন ইমেজ এডিটিং, ইমেজ এডিটিং এর পাশাপাশি আমি এটাকে ফটো এডিটিং দিতে পারি। এই বলেন, আপনারা বলেন তো। ইমেজ এডিটিং, ফটো ইমেজ এডিটিং, ম্যানিপুলেশন, ইমেজ ম্যানিপুলেশন। 3D manipulation. তারপর শুধু ম্যানিপুলেশন বা তারপর 3D ম্যানিপুলেশন। তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ কেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ তো পড়ে না। ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি আমি। ভাই এটা তো নিচে, এই যে কিওয়ার্ডে হইবে তো উপরে হইছে। না কি করে হবে এটা? হ্যাঁ ভাইয়া, ও ডেসক্রিপশন হইছে। হ্যাঁ এটা কিওয়ার্ডে হবে। আপনাদের কারেক্ট প্রশ্ন, আর আপনারা বলেন আর কি কি 3D ডাকা? ম্যানিপুলেশন, ব্যাস 3D ম্যানিপুলেশন। তারপর তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ তো এখানে আসে নাই। আপনি কি এটাতে ব্যাকগ্রাউন্ড? এটা করা হয়েছে না, যে ছবিটা করা হলো না? না না, ওইটা আসবে না। ওইটা আপনি কি করছেন না না করছেন সেটা আমি জানি না। ওটা তো এর ভিতরে পড়ে না। এটা কি দেখা দেখে কি মনে হইতেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ এখানে করছেন আপনি? না ভাইয়া না। তাহলে এটা দেওয়া যাবে না। আর কি দেওয়া যেতে পারে বলেন বলেন বলেন। শুধু ম্যানিপুলেশন দেওয়া যায়। কি কি? শুধু ম্যানিপুলেশন। শুধু Manipulation. ভেরি গুড। তারপর তো এইরকম যত কিওয়ার্ড আছে, যত কিওয়ার্ড আছে, যত মানে যত, আপনি যদি আরো কিওয়ার্ড পান, কারণ এখানে এখানে এসে তো আপনি নিশ্চয়ই ভিজিটিং কার্ড দিবেন না, এখানে নিশ্চয়ই তো এসে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিবেন না, কারণ কি ওই জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে না, ওই জিনিসগুলোর ক্যাটাগরির মধ্যে এটা পড়ছে না। তো এটা হলো আপনার এক নম্বরের কাজ। এই কাজগুলো এটাই। এখন আপনি যদি এটার ডেসক্রিপশনের মধ্যে দিতে চান দিতে পারেন, এগুলো আপনার অপশনাল, এগুলো কোনো কিছুই না, শুধুমাত্র কিওয়ার্ডটাই ইম্পর্টেন্ট। এবং কিওয়ার্ডের মধ্যে কমা থাকতে হবে, কমা বা সেমিকোলন, যে কোনো একটা। যাই হোক, আমরা এরকম দিলাম, দেওয়ার পরে এটার ওকেতে আমরা সেভ করব, জাস্ট ওকে দিলাম। এইবার আপনি ফাইলটা সেভ দিবেন, সেভ অ্যাজ থেকে জেপিজি। তো এই ইলাস্ট্রেটর থেকে যদি কেউ সেভ করতে চান তখন আবার এক্সপোর্ট দিতে হয়, তখন এক্সপোর্ট দিতে হয় সেভ ফর ওয়েব। এই সেভ ফর ওয়েব থেকে এখান থেকে আবার জেপিজি দিতে হয়, এখানে একটু ঝামেলা আছে আর কি। এখান থেকে জেপিজি দিতে হয়, এখানে কোয়ালিটি একটু বাড়াই দিতে হয় যদি ইলাস্ট্রেটরে করেন। এখান থেকে একটু প্যারা আর কি যদি আপনি যে এটা ইলাস্ট্রেটরে করেন। এবার এই সেভ, তাহলে কোয়ালিটিটা কত দেব? তাহলে আমি এখানে কি কি চেঞ্জ করছি একটু দেখেন। যারা ইলাস্ট্রেটর থেকে সেভ করবেন, যদি কোনো কারণে আপনি ইলাস্ট্রেটর চলে যান তখন এটা শিখে নেন, যারা ইলাস্ট্রেটর যারা পারেন না তারা শিখে নেন। তাহলে আমি ফাইল থেকে এক্সপোর্টে গিয়েছি, ফাইল থেকে কই গিয়েছি এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে গিয়েছি, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। অনেকের কম্পিউটারে সেভ ফর ওয়েবটা এখানেও পাওয়া যেতে পারে, সেভ ফর ওয়েবটা সরাসরি এখানেও পাওয়া যেতে পারে। তাহলে ফাইল থেকে এক্সপোর্টে গিয়েছি, এক্সপোর্টে যেয়ে আমরা সেভ ফর ওয়েবে গেলাম, যাওয়ার পরে এইখানে ফরম্যাট, এক নম্বরে ফরম্যাট আছে জিআইএফ, এখানে দিতে হবে কোনটা, জেপিইজি। আর এখানে কোয়ালিটি, এই যে কোয়ালিটি আছে, কোয়ালিটিটা বাড়িয়ে এখান থেকে আমরা দেব সেটা থেকে 100। ওকে, এরপরে এখানে আর কোনো কিছুই না, জাস্ট এই সেভ। এখানে কোনো কোয়ালিটি পার্সেন্ট বানানোর দরকার নাই, যা আছে তাই আছে, এখানে যা আছে সব ঠিক আছে, শুধু এখানে সেভ। এই সেভ দিব আমার ধরেন যে নামটা গিগ ইমেজ এসইও করা, যেহেতু আমি এসইও লিখলাম, গিগ ইমেজ এসইও লিখে আমি সেভ দিলাম। এখন এই যে কাজটা করলাম আমার কাজ শেষ। এরপর আমি এটাকে সেভ করে রাখবো, সংরক্ষণে রাখবো, যদি আমার কখনো এসইও করতে হয় বা আমার যদি কোনো ধরনের এডিটিং করতে হয়, জন্য সংরক্ষণে রাখবেন। এখন এই যে ইমেজটা রেডি, এটা আমার রেডি, একটা গিগ দেওয়ার জন্য রেডি। এটা আমি যদি প্রপার্টিসে যাই, প্রপার্টিসে গেলে ডিটেইলের মধ্যে গেলে আপনি দেখবেন আপনার কাজগুলো এই হইছে কিনা। প্রপার্টিসের মধ্যে গেলে এই যে এখানে দেখা যায় যে আপনার সেই এসইও গুলো হইছে কিনা, দেখে দেখা যায় কিনা, কেন জেনারেল সিকিউরিটি ডিটেইলস, আচ্ছা টাইটেল, এই ট্যাগের মধ্যে দেখা যায়, এই যে ট্যাগের মধ্যে দেখা যায়, ট্যাগের মধ্যে এটা দেখা যায়। কোনো কারণে এখানে দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না
জায়গাটা বেশি বড় হয়তো বা এজন্য দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা এখান থেকে দেখা যায়, এই আমরা যদি ই করি এখান থেকে দেখা যায়, আপনারা ফটোশপ করবেন এখানে পাবেন। আর এখান থেকে যদি নাও দেখা যায় তাও কোনো ব্যাপার না, আমাদের মূলত কাজ হলো ইলাস্ট্রেটর থেকে বা ফটোশপ থেকে যদি সেভ করি তাহলে আমাদের এটা ব্যাকএন্ডে চলে আসে। কিন্তু এটা দেখা যায়, এটা আমরা যখন কাজ করব তখন আমরা এই জিনিসটা দেখবো যে এটা মাউসের রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যে আপনার ডিটেইলসে যাবেন, এই ডিটেইলে গেলে এর মধ্যে দেখতে পারবেন যে কি কি আপনি ট্যাগ দিছেন। আমরা তো মূলত ট্যাগ দিছি, ট্যাগ বা কিওয়ার্ড, এই জিনিসটা এখানে দেখা যায়। এটা হয়তো আমার এখানে বড় দেখে আসছে না, বা আরেকটা জিনিস হতে পারে সেটা হলো এটা আসে নাই, কোনো কারণে এটা মিসিং গেছে, আমি সেভ করার সময় তো কোনো কারণে মিস করেছি, এটা মিস করা যাবে না, এই আর কি। তো আপনারা এই মুহূর্তে যেটা করবেন, আপনারা আজকে আমরা চাচ্ছি এতটুকুই রাখতে, কারণ হলো এক একজনকে 6টা করে গিগ ইমেজ বানাইতে হবে, আপনাদের সবাইকে 6টা করে গিগ ইমেজ বানাইতে হবে। তো আপনারা যে যে ক্যাটাগরিতে কাজ পারেন আপনারা আগে গিগ ইমেজ গুলা বানাবেন। ধরেন আপনি যে কাজ ক্যাটাগরিতে কাজ পারেন, আপনি ফটোশপ এডিটিং পারেন, সেক্ষেত্রে এরকম এডিটিং ইমেজ বানাতে পারেন। আপনি অবজেক্ট রিমুভাল, এরকম অবজেক্ট রিমুভাল নিয়ে বানাতে পারেন। অবজেক্ট রিমুভাল বুঝেন তো নাকি? অবজেক্ট রিমুভাল বুঝেন তো? জি ভাই। আচ্ছা, তো আপনার যে কন্টেন্ট পছন্দ বা যে কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতে চান আপনি সেটা দিয়ে বানাতে পারেন। আচ্ছা, এই দুটো ছবির পার্থক্য কেমন আসলে পার্থক্য বুঝে পেতেছি না, বলেন তো কোথায়? ভাই এই ছবিটা একটু গোলা বাম পাশেরটা, আর এই ছবিটা একটু ক্লিয়ার দেখা যায়। তারপরে কালার কারেকশন করছে তাই না, হ্যাঁ, কালার কারেকশন। কালার এনহান্সমেন্ট লিখে দিচ্ছে তাই না, সে কিন্তু অবজেক্ট রিমুভালের সাথে ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিতেছে, কালার এনহান্সমেন্ট দিতেছে, মানে কালার কারেকশন করছে একটু, এটাই বুঝাইছে আর কি, অনেকগুলো সার্ভিস সে দিতেছে। তো এই যে এটা হলো তার একটা গিগ, এটা সম্পূর্ণ তার একটা গিগ। তো এরকম অনেক গিগ আছে, আপনি যাদেরকে, আপনার কাজ কি? আপনার কাজ হলো আজকে থেকে ফাইবারে যাওয়া, ফাইবারে একটু ঘাটাঘাটি করা। আজকে থেকে এক সপ্তাহ কাজ হলো আপনার ফাইবারে যাওয়া, একটু ঘাটাঘাটি করা, বিভিন্ন ইমেজ গুলো নিয়ে রিসার্চ করা, ওরা কিভাবে ইমেজ গুলো এডিটিং করছে, আপনার ভাবে এডিটিং করা। যেমন এই ধরেন এখানে প্রফেশনাল ফটো এডিট এন্ড রিটাচ, এটা সে লিখছে, এটা টাইটেল, এই টাইটেল ডিটেইলস নিয়ে আমরা পরে আসবো পরের ক্লাসে। আজকে ক্লাসের কাজ হলো আপনার কি এরকম ইমেজ এডিটিং করা, এরকম ইমেজ এডিটিং করে গিগ বানানো, অর্থাৎ ইমেজ এডিটিং করে সেটা আপনি আপনার পোর্টফোলিওতে দিতে পারবেন, আপনি বিহান্সে আপনার পোর্টফোলিওতে সাথে দিতে পারবেন। আর একটা হলো আপনি আপনার এরকম ইসে জমা দিতে পারবেন ফাইবারে, আপনার যখন আমরা যখন এরকম কোনো মার্কেট প্লেসে যাবো তখন সেখানেও কাজে লাগবে। বুঝতে পারছি? আপনাদের তাহলে আজকে ক্লাস এতটুকুই রাখবো, আমরা বেশি লং করবো না, আজকে ক্লাস এতটুকুই রাখবো। আপনাদের কাজ হলো শুধুমাত্র গিগ ইমেজ বানানো আর গিগের সাথে এসইও করা। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। প্রশ্নটা হচ্ছে যে আমরা তো অনেকগুলো অ্যাকাউন্ট খুললাম, বিভিন্ন বেঞ্চ সহ বিভিন্ন অ্যাকাউন্ট খুললাম, তো ওইখানে আমার টুইটার অ্যাকাউন্ট খুলতে গিয়ে একটু প্রবলেম হয়েছে। টুইটার অ্যাকাউন্টটা যদি আমি পরবর্তীতে অ্যাড করি তাহলে তো প্রবলেম হবে বেশি নাকি? কোনো প্রবলেম হবে না, মূলত এগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেগুলো এগুলো আমাদের কাজে লাগে, মার্কেটিং করার জন্য কাজে লাগে, এই জন্য আমরা খুলি। একটা দুটো না থাকলেও হয়, কিন্তু মার্কেটিং করার জন্য আমাদের কাজে লাগে আর কি। আচ্ছা। ভাইয়া একটা প্রশ্ন ছিল, বলেন। যে গিগ বানানোর সময় আমরা কি ইমেজ কি যে কোনো ইমেজ ব্যবহার করতে পারবো? যে কোনো ইমেজ না নিয়ে, যে কোনো ইমেজ, একটা গুগল থেকে যদি আপনি ইমেজ নেন, ওই ইমেজ ধরেন আরেকজন বানায় রাখছে, ধরে নেন ওই ইমেজ আরেকজন বানায় রাখছে, ওই ইমেজটা কপিরাইটের আওতাধীন, এইসব ক্ষেত্রে আমরা পিক্সেলস থেকে নেই, পিক্সেলস বা আনস্প্ল্যাশ, পিক্সেলস, জাস্ট গুগলে যে আপনারা পিক্সেলস লিখে সার্চ করেন, আচ্ছা বানান ভুল করছি আমি, পিক্সেলস এ গেলেন, পিক্সেলস এ যাওয়ার পর এই পিক্সেলস এর যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা ফ্রি ইমেজ পেতে পারেন। এখানে সব ফ্রি ইমেজ পাওয়া যায়, এইচডি কোয়ালিটির ফ্রি ইমেজ পাওয়া যায়। বুঝতে পারছেন? জি ভাইয়া, এরকম আর দু একটা ওয়েবসাইটের নাম বললে ভালো হতো। পিক্সেলস আনস্প্ল্যাশ, পিক্সেলস আনস্প্ল্যাশ। জি ভাইয়া, গুগলে সার্চ করে যেমন পিকচার রিলেটেড অনেকগুলো পিক আসে, বাট ওই পিক্সেলস অতগুলো ছবি আসে না। বুঝিনি আপনার কথাটা, আবার বলেন। বলতেছি মানে গুগলে কোনো আইটেমের ছবি সার্চ করলে ওই রিলেটেড অনেকগুলো পিক আসে, বাট পিক্সেল অতটা আসে না। কি আসে না? কোনটা আসে না? মানে পিক্সেলে কম ইমেজ আসে তাই বলতেছে। হ্যাঁ হ্যাঁ, মানে গুগলে সার্চ করলে একটা রিলেটেড ছবি অনেকগুলো পাওয়া যায়, বাট ওই পিক্সেলে যখন ওই ছবিটাই আমি সার্চ দিব তখন অতটা আসে না, কয়েকটা আসে। না না, কয়েকটা আসে, কয়েকটা আসে। আসলে কি পিক্সেলস এর যে ইমেজ গুলা, সব ইমেজ থাকে না, সব ইমেজ পাওয়া যায় না, ওই ক্যাটাগরিতে খুঁজতে হয়, পিক্সেলস এ যে সার্চ করতে হয়। ধরেন রোড, পিক্সেলস আমি গেলাম, পিক্সেল যেমন আমি আনস্প্ল্যাশে আছি এই মুহূর্তে, যেমন আনস্প্ল্যাশের এই যে ওয়েবসাইটটা আনস্প্ল্যাশ, আমি যদি এখানে ক্লিক করে ভিজিট দিই তাহলে আনস্প্ল্যাশ আমাকে কিন্তু নিয়ে যাবে। আমি কিন্তু এখন আনস্প্ল্যাশের ওয়েবসাইটে যাচ্ছি, তাহলে আমি কিন্তু এখন ওমেন সিটিং অন আ রক বা সামথিং এরকম কিছু, ওমেন সিটিং এ আছি, তাহলে ওমেন সিটিং অন এ রক মনে হয় আছে, এটা কি লেখা? আচ্ছা, এখন এর রিলেটেড ট্যাগ যেগুলো আছে এগুলো আসবে, ওমেন ইমেজ, পিপল ইমেজ, পিকচার, গার্লস ফটোস ইমেজ, স্পেন, পোর্ট্রাইট, মডেল, ফিমেল, এই সব জায়গায় আসবে।
এইটার সাথে ক্যাটাগরি ম্যাচ করছে এগুলো, যেমন এই যে এটা কিন্তু কাছাকাছি। আবার এটা ওমেন থেকে, এটা মডেল থেকে, এরকম কিন্তু অনেকগুলো আছে। এটা ওমেন সিটিং, এটা অনেক রক মানে পাহাড়, তার মানে পাহাড়ের উপর বসে আসছে, এরকম ইমেজ গুলো আসবে। তার মানে এটা যে ওই রিলেটেড ওইগুলো আসবে ব্যাপারটা তা না, কারণ এখানে ট্যাগ আছে, এই ট্যাগ গুলোর অনুযায়ী আসে। এই যে এখানে ট্যাগ গুলো আছে, ট্যাগ অনুযায়ী আসে। এইসব ট্যাগে আপনার যেতে হবে। আপনি যদি ওই ট্যাগ নিয়ে সার্চ দেন তাহলে শুধুমাত্র ওই ট্যাগটাই আসবে। যেমন আমি যদি এখানে যেমন ধরেন মাউন্টেন ইমেজ পিকচার, মাউন্টেন বা রক, এই রক যদি লিখি, রক, তাহলে এখানে রক যদি লিখি শুধুমাত্র রকই আসছে, তাই না? শুধুমাত্র রকই আসছে, সব রকই আসছে। তো এরকম করে আপনাকে সার্চ করে নিতে হবে। এখানে তো সব ছবি যে 100% পাবেন ব্যাপারটা তা না, কারণ এখানে সবাই তো ছবি দেয় না, এটা তো সবাই শুধু তো ফ্রি তার ছবি দিবে না। এখানে কোয়ালিটিফুল ছবি পাইতে হলে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে, ব্যাপারটা এরকম। কিন্তু এই সাইট হলো ফ্রি সাইট, এই সাইট হলো ফ্রি সাইট, এখান থেকে আপনি ফ্রিতেই পাবেন। কিন্তু সব ইমেজ যে আপনি চাইবেন মন মতো চাইলেন আর মন মতো পেয়ে গেলেন, ব্যাপারটা এমন না। কিছু কিছু ইমেজ পাওয়া যায় না, যে সেসব ইমেজ আবার অন্য জায়গা থেকে নিয়ে আসতে হবে, কালেক্ট করতে হবে। বিভিন্ন সাইট ঘুরে দেখা লাগে ভাই, সব সাইডের থেকে মোটামুটি মিলান যাবে। আচ্ছা, চ্যাট বক্সে ওই ফ্রি পিকচার ওয়েবসাইট দিয়ে দিছি কয়েকটা আর কি। ওই যে পিকচারটা আগে দিছিলেন ওইটা ওনাদের ফলো করতে বললে মনে হয় ভালো হবে। কোনটা ফ্রি পিক ওয়েবসাইটে আমি দিয়েছিলাম এটা? হ্যাঁ, ওইটা সহ ওই যে 7-10টা ইয়ে দেখাইছিলেন ও না আচ্ছা আমাদের আচ্ছা, আগে ক্লাস। ও আচ্ছা আচ্ছা, এই যে দেখেন আমি এইটা দিয়েছিলাম, আনস্প্ল্যাশ, পিক্সেল বাই, পিক্সা বাই, পিক্সেলস, অনেকগুলো সাইট দিয়েছি, রিসোর্স, এইসব সাইট দিয়েছিলাম। এইসব সাইট থেকে আপনি ডাউনলোড করতে পারেন। এরকম বিভিন্ন সাইট আছে। আসলে কি এই জিনিসগুলো গুগলে নিজে সার্চ করলেই হয়। আপনি যদি গুগলে যে সার্চ করতেন যে ফ্রি স্টক ইমেজ, যদি গুগলে সার্চ করেন, গুগল থেকে আপনাকে দিয়ে দিবে, সার্চ লিস্ট দিয়ে দিবে যে কি কি ইয়ে আছে, ফ্রি স্টক ফটোস সাইট। তাহলে গুগল থেকে আপনার এরকম ইয়ে দিয়ে দিবে, লিস্ট দিয়ে দিবে। এই যে লিস্ট, এই যে আনিস প্লাস পিক্সেবাই, এই যে এই লিস্টটা যে দিয়ে দিবে, মোর আইটেম। বুঝতে পারছেন? এরকম গুগল থেকে দেখে আপনি এই সমস্ত সাইটগুলোতে যে নিতে পারেন। ইমেজ খোঁজার জন্য কষ্ট করতে হবে। আপনি ভাই ডিজাইনার, আমার আপনার ক্লায়েন্টের কাজ দিয়ে দিবে, ক্লায়েন্ট ছবি দিয়ে দিবে। তারপরেও আমাদের উচিত এই জিনিসগুলো শিখে রাখা। কারণ অনেক সময় একটা ক্লায়েন্ট বলতে পারে যে তুমি একটা পাহাড়ের উপর একটা মেয়ে ব্যায়াম করতেছে, ইয়োগা করতেছে, ওই ছবিটা ইউজ করো। তখন আপনি ওই জিনিসটা পাবেন কোথায়? নর্মালি গুগল থেকে ইউজ করা যাবে না, কারণ কোয়ালিটি ভালো পাবেন না। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখতে চাচ্ছি। তবে আপনারা মিটিং কন্টিনিউ করতে পারেন, যে ভাই আমরা যদি সবাই চাই যে আমরা এখন কম্পিউটারে সবাই সবার সামনে বসে কাজ করব, মিতু ভাই আমাদের সাথে কাজ করবে, বা আমরা নিজেদের মধ্যে মিটিংটা কন্টিনিউ করবার 1-2 ঘন্টা সবাই সবার সামনে কম্পিউটারে বসে কাজ করবো, প্রবলেম হলে যাতে সাপোর্ট দিতে পারি, তাহলে আমি মিটিংটা কন্টিনিউ করতে দিতে পারি আপনাদের। আপনারা কি কন্টিনিউ করতে চান এখন মিটিং? আমাদের টপিক শেষ আজকে, আমরা আজকে এতটুকু শিখবো, আর কিছু শিখবো না। ভাই আমি করব। আপনারা কি মিটিং কন্টিনিউ করতে চান? মানে আপনারা এখন বাসায় কাজ করতেছেন সবাই যার যার মতো, কিন্তু মিটিং এর মধ্যে থাকলেন, তাহলে কি হয়? সাপোর্ট হয়, একজনের সাপোর্ট দিতে পারতেছেন। কি করব ভাই? আর কে কে আছেন এখন মিটিং করতে চান? কে? আমি কিন্তু লিভ নিব, আপনারা থাকবেন, নিজেদের মধ্যে নিজেদের প্রবলেম সলভ করবেন। জি জি। ওকে, আমি তাহলে আপনাদের মধ্যে ইয়ে করে দিচ্ছি, আপনাদের মধ্যে একজনকে হোস্ট দিয়ে দিচ্ছি। কাকে হোস্ট দিয়েছে? আশরাফ টিপু, আপনাকে আমি হোস্ট দিচ্ছি। আশরাফ টিপু, থ্যাংক ইউ ভাই। আশরাফ টিপুকে আমি হোস্ট দিয়ে দিচ্ছি। আপনারা আশরাফ টিপু ভাই যদি লিংক কেটে দেয় তাহলে কিন্তু ক্লাস শেষ। আশরাফ টিপু ভাই কেটে দিলে ক্লাস শেষ। আর সবাই যদি যেতে চান, আস্তে আস্তে করে একজন করে যেতে পারেন, ওনাকে বলে যেতে পারেন। আর সবাই যদি প্রবলেম ফেস করেন তাহলে আশরাফ টিপু ভাইকে বলবেন, আশরাফ টিপু ভাই হেল্প করবে। আশরাফ টিপু ভাই আপনি তো ইয়ে করতে পারেন, ওই যে স্ক্রিন শেয়ারে পারমিশন দিতে পারেন, তাই না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, স্ক্রিন শেয়ার পারমিশন লাগলে দিয়ে দিন। সবাই হ্যাঁ। যখন কাজ করেন, আমি চাই আপনাদের সামনের ক্লাসের মধ্যে সবার গিগ ইমেজ গুলা হয়ে যাক, এবং সবাই সবার কাজগুলো দেখাবেন, নিজেদের মধ্যে প্রবলেম সলভিং করবেন, নিজেদের মধ্যে একটা বন্ডিং তৈরি করবেন, তাইলে এটা পরবর্তীতে কাজে লাগবে। থ্যাংক ইউ ভাই। ওকে গাইস, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।